আমরা আমার গৌরহরিকে চিনতে পারি না, তাই তো আমাদের এমন দশা। ভগবান বললেন, সত্যদেতা দাপর কলি, যুগে যুগে আমি অবতীর্ণ হলেও এই কলি হলো শ্রেষ্ঠ। কারণটা কি না, এই যুগে মানুষকে না করতে হবে ধ্যান, না করতে হবে যজ্ঞ, না করতে হবে পূজা অর্চনা। শুধু দিন অন্তে যদি কেউ একবার কৃষ্ণ নাম হরিনাম বলতে পারে, তাহলে এই ভব সমুদ্র থেকে সে পারাপার হয়ে যাবে। কিন্তু মা, সেটিও আমরা পারছি না, সেটার মধ্যেও আমাদের নিষ্ঠা নাই। সেটার মধ্যে যে নিষ্ঠা নাই, সেটা আমরা নিজেরাই বুঝতে পারছি। আমরা ভগবানের প্রতি যদি বিশ্বাস রাখতাম, তাহলে আমাদের দশা এমন হতো না। দিন অন্তে একবার কৃষ্ণ নাম। ওমা, বৈষ্ণব সাজা কিন্তু খুব সোজা, কৃষ্ণ এই ধর্মটাকে পালন করা খুব কঠিন। ওমা, বৈষ্ণব সাজতে গেলে বেশি কিছু লাগে না, শুধু একটা হরির মালা আর মাটি দিয়ে তিলক সেবা আর একটা জপের মালা, এটা নিলেই কিন্তু বৈষ্ণব হওয়া যায়। কিন্তু সেটাকে পালন করা যে কত শক্ত, সেটা একমাত্র যিনি প্রকৃত বৈষ্ণব সেই সেটা বোঝে। ওমা, এই যে আমি কীর্তন করছি বলে আমি বৈষ্ণব না, শুধু চেষ্টা করছি ভক্তি মার্গের দিকে যাওয়ার। বৈষ্ণব এখনো হতে পারিনি, হতে পারি। ওমা, আমি অনেককে দেখেছি যে রাস্তাঘাটে যখন যায় মালা করতে করতে, কিন্তু মা, এটা কিন্তু আমরা ভুলে গেছি। আমাদের যে আচার, আমাদের যে নিষ্ঠা, সেটা আমরা নিজেরাই শেষ করে দিয়েছি। কারণটা কেমন করে দেখুন মা, শাস্ত্রে বলেছে, আপন গোপন কথা না কহিবে যথা তথা। গোপন জিনিস গোপন জায়গাতেই রাখতে হয়। তা আমাকে যখন গুরুদেব কর্ণের মধ্যে মন্ত্রটা দান করলো, তখন তিনি কি করেন, অরণ্য দিয়ে আমাকে আগে ঢুকে দেয় না, তারপর কর্ণের মধ্যে সেই কৃষ্ণ নাম প্রবেশ করায়। তাহলে আমি কেন সেই মালা বাজার করতে করতে জপ করব? সেটা কিন্তু অপরাধ। সাইকেলে যেতে যেতে জপ করব, কেন করব? জপটা হলো যে যার গোপন জিনিস। গোপন জিনিস যদি না গোপনে রাখতে পারে মা, তাহলে সব ভরসে ঘি ঢালা। তাই এই পাগল মনটা কি বলে জানো, সাধন ভজন যদি করতে হয়, কেমন করে করতে হবে? এই যে আমরা এসেছি কোথা থেকে, সেই ভগবান আমাদেরকে পাঠিয়েছে, তো আবার ফিরে যেতে হবে। তো কেউ তো আর এখানে চিরস্থায়ী নয়, সবাইকেই যেতে হবে যখন যার সময় হবে। তাই এই পাগল মনটা কি বলে জানো, आपन घर चल और बेला बोए जय रे मनुआ अपन घर चल।
বুঝবে কেমন করে? কেমন করে বোঝা যায়? ঘড়ির কাঁটা দেখলে বোঝা যায়, তাই তো? 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা বেলাটা বইছে। আর যখন দুপুরের সময় রোদ্দুরের তাপ দেখে বোঝা যায় যে গভীর বেলা হয়েছে। রাত্রির অন্ধকার দেখলে বোঝা যায় গভীর রাত্রি হয়েছে। তা আমরা যেই ভবমাঝে এসেছি, বেলাটা যে বইছে সেটা কেমন করে বুঝবেন? কেমন করে জানো মা? ও মা, কেমন করে বুঝবেন? ও মা, বেলাটা যে বাড়ছে, সব থেকে শতপ্রথমে যে মা বসে রয়েছে, দুটো চোখে আর হচ্ছে না, চশমা লাগিয়েছেন না, এটা একটা বেলা যে বাড়ছে তার নমুনা। দৃষ্টিশক্তি কমে যায়। তারপর কি হয় না, এই যে মা আমাদের সুন্দর সুন্দর কালো কালো চুলগুলো দেখছে, যতই সুপার ভাজমাল মাখি আর ব্ল্যাক নাইট মাখি না কেন মা, বেলা যখন বইবে এটাকে কিন্তু আর ধরে রাখা যাবে না, এটা সাদা হবেই। আর কি করে বুঝবেন? ও মা, যে 3 ঘন্টা কীর্তন শুনতে বসেছেন, একবার পাটা এদিকে করছেন, একবার এদিকে করছেন, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, এগুলো হচ্ছে বেলা যে বাড়ছে তার নমুনা। তাই এই পাগল মনটা কি বলছে জানো? বেলাটা তো বাড়ছে, কৃষ্ণ কৃষ্ণ ভজন করতে হবে। তা বেলা যে বাড়ছে, সেই যে যেখানে যাবি সেটা যাবি কেমন করে যাবি জানিস? তবে শোন, এই পাগল মনটা কি বলছে? সাধু শাস্ত্র গুরু বাক্য হৃদয়ে করিয়া সাধু বাক্য সাধু অর্থ হৃদয়েতে আছে বাক্য। সাধু শাস্ত্র গুরু বাক্য হৃদয়ে করিয়া সাধু শাস্ত্র সাধু বাক্য হৃদয়েতে আছে তত্ত্ব। যেই বুঝিল সেই মজিল, যেই বুঝিল সেই মজিল, যেই বুঝিল সেই মজিল, কৃষ্ণ কৃষ্ণ বেলা বয়ে যায় রে মনুয়া, নিতাই গৌর হরি হরি বল। বেলা বয়ে যায় রে মনুয়া, আপন ঘরে যা। আর বেলা বয়ে যায় রে মনুয়া, আপন ঘরে যা। তাহলে মা, বেলাটা বইছে, আপন ঘরে যেতে সবাইকে হবে। তাহলে কি বললো এই পাগল মনটা? বলছে সাধু শাস্ত্র আর গুরুর বাক্য যিনি ঐক্যভাবে গোপন ভাবে হৃদয়ের মধ্যে রাখতে পারবেন মা, একমাত্র তিনি এই পথটি অবলম্বন করতে পারেন, আর কিন্তু কারোর জন্য নয়। তাই মা, আপন গোপন জিনিস গোপনেই রাখা উচিত, সেটাকে বাহিরে আনা উচিত নয়। আর সেটি যদি না করতে পারি তাহলে আমাদের দশা যেমন আছে এমনই হবে। যতই হরিনাম শুনি না কেন, যতই কীর্তন গাই না কেন, পরিবর্তন আর হবে না। পরিবর্তন করতে হলে নিজেদেরকে চেতনা ফিরিয়ে আনতে হবে। তাই আসুন মা, সবাই যখন একত্রিত হয়েছি, সবাই মিলে একটু করতালি দিয়ে গোবিন্দের নাম হবে তো? সবাই মিলে, তাহলে সবাই মিলে দেখি একটু বাহুটা তুলুন সবাই। কি হলো মায়েরা, কি ঘুমিয়ে গিয়েছে? বলে আমার বাহুটা তুলুন। হ্যাঁ, বলে দিদি ভাই হাত তুলে তুলে আমাদের হাতটাকে ব্যথা করে দেবে বুঝি মনে হয়। হ্যাঁ, তা হাতটা যদি না তুলেন গৌরীর কৃপাটা পাবে কেমন করে? এই দিদি ভাইয়ের জন্য তুলছেন না, আমরা প্রত্যেকে কিন্তু ভগবানের কাছে ঋণী। তাই ঋণ মুক্ত করার যখন সুযোগ পেয়েছি, তাই এটা কিন্তু ছেড়ে দিলে হবে না। সবাই আসুন, করে করো তালি দিয়ে একবার সবাই মিলে ভগবানের নাম হয়ে যাক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम